বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমরা সরকারের আমাদের উপর একটা মেসেজ আসছে যে শিক্ষার্থীরা যখন ঘরে বসে আছে, পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে, সেই সুবাদে আমাদেরকে অনলাইন ক্লাস করার জন্য একটা মেসেজ আসছে। সেই মেসেজ অনুযায়ী আমরা অনলাইন ক্লাস করছি এবং আমি এবং আমার সহকর্মী সবাই অনলাইন ক্লাস করতেছে। আমার ক্লাস সহ আমার সহকর্মী যারা ক্লাস করছে সবার ক্লাস তোমরা দেখবে, সেই অনুযায়ী বাসায় বসে কাজ করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে পড়বে। তোমরা স্কুলে না আসলেও তোমরা সেই ক্ষতিটা তোমরা পুষিয়ে নিতে পারবে অনলাইন ক্লাসের মাধ্যমে। আমি মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া, সহকারী শিক্ষক গণিত মুগরা উচ্চ বিদ্যালয়। আমার আজকে বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুসরণী 6.2 জ্যামিতির উপর আমি তোমাদেরকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য একটা সৃজনশীলের ব্যবস্থা করেছি। সৃজনশীলটা হলো এবি সমান্তরাল সিডি এবং ইএফ সমান্তরাল জিএস। তাহলে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল, ইএফ ও জিএস এর সমান্তরাল। তো বলছে আর আমরা ইএফ ও জিএস সমান্তরাল, এই সমান্তরাল বাহুগুলো আগের সমান্তরাল বাহুকে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করে। আমরা দেখে বসে কারণ সহ পি কিউ আর এস চতুর্ভুজটির নাম লিখো। আমরা এটা সমাধান করার চেষ্টা করব। ক আমরা কারণ সহ চতুর্ভুজটা, যেমন পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক। পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক। চতুর্ভুজটি একটি সামান্তরিক। সামান্তরিক কারণ পি কিউ আর এস চতুর্ভুজটি একটা সামান্তরিক। কারণ হচ্ছে, দেখো পি কিউ আর এস চতুর্ভুজটা কেন সামান্তরিক হইল? পি এস সমান্তরাল কিউ আর, কারণ পি এস সমান্তরাল কিউ আর, এই চিহ্নটা সমান্তরাল, এবং পি এস সমান কিউ আর, পি এস সমান কিউ আর। আবার পি কিউ সমান্তরাল এস আর, পি কিউ সমান্তরাল এস আর এবং পি কিউ, এটা পি এস সমান কিউ আর, এটা হবে পি এস সমান কিউ আর, পি এস সমান কিউ আর। আর পি কিউ সমান্তরাল এস আর, পি কিউ আর এস আর সমান্তরাল এবং পি কিউ সমান এস আর। আমরা জানি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। যেমন পি এস এর বিপরীত বাহু কিউ আর, এটা সমান্তরাল এবং সমান। আবার পি কিউ এর বিপরীত বাহু এস আর, তাহলে পি কিউ সমান্তরাল এস আর এবং পি কিউ সমান এস আর। তাহলে আমরা এটা একটা সামান্তরিক বলতে পারি যে পি কিউ আর এস একটি চতুর্ভুজটি একটি সামান্তরিক, কারণ হচ্ছে পি এস সমান্তরাল কিউ আর এবং পি এস সমান কিউ আর। আবার পি কিউ সমান্তরাল এস আর এবং পি কিউ সমান এস আর। এই কারণে আমরা এই চতুর্ভুজটাকে একটা সামান্তরিক বলতে পারি। তোমরা সবাই এই ক অংশটা তোমরা লিখে নাও এবং সে অনুযায়ী বাসায় বসে চেষ্টা করবে। এবার আমরা খ প্রমাণটা দেখব। ক শেষ। ক আমরা বাসায় এরকমভাবে লিখবো বাসায়। এবার খ দেখো, খ বলতেছে চিত্র থেকে 4টা কোণ নিয়ে এদের সম্পূরক কোণ ও একান্তর কোণ লিখতে বলছে। 4টা কোণ নিয়ে এদের সম্পূরক কোণ ও একান্তর কোণ। আমরা এবার চিত্র থেকে 4টা কোণ নিয়ে সম্পূরক কোণ একান্তর কোণ লিখব। আচ্ছা, তাহলে এবার দেখি চিত্র থেকে 4টি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ ও একান্তর কোণ লিখো। আমরা এই চিত্র থেকে 4টা কোণ নিব, এদের সম্পূরক কোণ ও একান্তর কোণগুলো লিখব। আচ্ছা, চিত্র হতে আমরা এ পি এফ এটার সম্পূরক কোণ কত এবং এর একান্তর কোণ কত লিখব। অ্যাঙ্গেল এ পি এফ এর সম্পূরক কোণ অ্যাঙ্গেল কত হবে বলতে পারবা? সম্পূরক কোণ মানে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ পি এফ এর সম্পূরক কোণ এই জায়গাটা, এই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ পি ই, অ্যাঙ্গেল এ পি ই। আর একান্তর কোণটা দেখব, একান্তর কোণ
অ্যাঙ্গেল একান্তর কোণটা কত হবে দেখো তো অ্যাঙ্গেল আমরা দেখছি অ্যাঙ্গেল এপিএফ এর সম্পূরক কোণ এপিই এই যে এপিএফ এটার সম্পূরক কোণ হচ্ছে এই কোণটা অ্যাঙ্গেল এপিই এই যে এই কোণটা অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি এই জন্য এটা সম্পূরক কোণ আর একান্তর কোণ এই যে এপিএফ এর একান্তর কোণ হচ্ছে এই যে এপিএফ এই কোণের একান্তর কোণ এটাকে আমরা কিভাবে বলবো এটা আমরা জানতে হবে যে এই কোণটাকে আমরা কিভাবে বলবো এই জায়গার কোণটাকে আমরা বলবো ই কিউ ডি অ্যাঙ্গেল ই কিউ ডি ব্যাস তাহলে আমরা এপিএফ এর সম্পূরক কোণ এবং একান্তর কোণ দুইটাই পেলাম এই যে অ্যাঙ্গেল এপিএফ এই কোণের সম্পূরক কোণ হচ্ছে এই কোণটা অ্যাঙ্গেল এপিই এই কোণটা আর একান্তর কোণ হচ্ছে এই যে আমরা দেখো এপিএফ মানে এই কোণটার একান্তর কোণ হচ্ছে এই কোণটা তো এই কোণটাকে আমরা কিভাবে বলবো এই যে ই কিউ ডি আমরা লিখলাম এবার আসলে আমরা আরেকটা কোণ নেই যার একান্তর কোণ এবং সম্পূরক কোণ দুইটাই লিখবো আরেকটা কোণ তোমরা ইচ্ছা মতো তোমরা যা ভাল লাগে যেটা কোণ নিতে পারো এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে তোমরা কোনটা নিবা যে এটা কোনটা নিবা কিভাবে করবা আমরা ধরো আরেকটা কোণ নিব কোনটা নিব ধরো আমরা নিই ধরো কি নিব সি কিউ ই এটাও নিতে পারবো এটা সি কিউ ই এই কোণটা সি কিউ ই এই কোণের আমরা অ্যাঙ্গেল সি কিউ ই এর সম্পূরক কোণ আমরা দেখো সি কিউ ই এই জায়গাটা এই কোণটা সি কিউ ই এটা সম্পূরক কোণ হচ্ছে এই নিচের এই অংশটাকে কিভাবে বলবা সি কিউ এফ এত সম্পূরক কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি কিউ এফ আর একান্তর কোণ হয়েছে কোনটা অ্যাঙ্গেল আমরা কোনটা নিছি এই কোণের একান্তর কোনটা আমরা এটা বলতে হবে এই কোণের একান্তর কোণ কোন জায়গাটা এটা আমাদের শিখতে হবে যে এই কোণের একান্তর কোণ এই বিপরীত পাশে অবস্থিত একান্তর কোণ হচ্ছে একটা কোণের বিপরীতে আরেকটা অবস্থিত এটা হচ্ছে একান্তর কোণ এই কোণের একান্তর কোণ হচ্ছে তোমরা এই যে দেখো আমরা এই জায়গাটা এই কোণের একান্তর কোণ এই একান্তর কোণটা কিভাবে বলবো আমরা এই কোণের একান্তর কোণটা এই কোণটাকে কিভাবে বলবো আমরা বলতে পারবো এই কোণটাকে বলতে পারবো এই জায়গা থেকে যাও অথবা এই জায়গা থেকে আসলেও পারবা আমরা এই জায়গা থেকে যাই এফ পি বি এই কোণের একান্তর কোণ হচ্ছে অ্যাঙ্গেল এফ পি বি দুইটা লিখলাম আমরা এবার তোমরা আরেকটা কোণের একান্তর এবং সম্পূরক কোণ লিখবো আরেকটা কোণের তোমার ইচ্ছা মতো একটা কোণ তুমি নিতে পারো তোমার ইচ্ছা মতো ধরো তোমরা এখান থেকে একটা কোণ নিবা তোমরা ধরো কোনটা নিবা ধরো আমরা কোনটা নিব যেটা ভাল লাগে তোমাদের যেটা ভাল লাগে এটা নিতে পারবা ধরো আমরা এই কোণটা নিই এই জায়গার কোণটা কিভাবে বলবো আগে এটা দেখবো অ্যাঙ্গেল ডি আর জি অথবা এন থেকেও বলতে পারবা জি আর ডি তো আমরা যে কোনো একটা নিই ডি আর জি নেই অ্যাঙ্গেল ডি আর জি এত এর সম্পূরক কোণ কোন পাশটা এই যে এই জায়গাটা 180 ডিগ্রি করবা 180 ডিগ্রি মিলেবা তাহলে এই কোণটাকে কিভাবে বলবা এই কোণটাকে তোমরা এখান থেকে বলতে পারবা বা এই জায়গা থেকে বলতে পারবা এই যে সি আর জি অ্যাঙ্গেল সি আর জি আর একান্তর কোণটা বলবা এই কোণের একান্তর কোণ জায়গাটা এটা বলবা তোমরা এই যে এটাকে তোমরা কেমনে বলবা এই কোণটাকে কেমনে বলবা এই কোণটাকে তোমরা এই জায়গা থেকে আসলেও পারো এই জায়গা থেকে যদি আসো এ এস এইচ অথবা এই জায়গা থেকে যেতে পারবা এইচ এস এ দুইভাবে যেতে পারবা তাহলে অ্যাঙ্গেল এ এস এইচ আমরা এই জায়গা থেকে আসলাম এ এস এইচ আচ্ছা আমরা গেলাম এবার আরেকটা কোণ নেই এবার ধরো একবার নিছিলাম পি কোণ নিছিলাম কিউ কোণ নিছিলাম আর কোণ নিলাম আবার এস এর থেকে একটা কোণ নাও এস এর থেকে যে কোনো একটা কোণ নাও তোমরা ধরো আমরা কোনটা নিব তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো একটা কোণ নিতে পারো ধরো এই কোণটা যদি নাও এই কোণটাও নিতে পারো এই কোণটাও নিতে পারো যে নাও ধরো এই কোণটা যদি নেই আমরা তাহলে এই কোণের একান্তর কোণ হবে এই পাঁচটা সম্পূরক কোণ হবে এই পাঁচটা সম্পূরক কোণ হবে এই পাঁচটা অথবা এই পাঁচটা যদি নাও এই কোণের সম্পূরক কোণ হবে এই পাঁচটা এই নাও 180 ডিগ্রি মিলাইবা তাহলে আমরা কোনটা নিব তোমরা যেটা বলো ধরো আমি আমার থেকে একটা নিচ্ছি জি এস বি অ্যাঙ্গেল জি এস বি কোণ এর সম্পূরক কোণ
এই কোণের সম্পূরক কোণ, এই কোণের সম্পূরক কোণ এই পাশটাকে আমরা কীভাবে বলবো? এ এস জি, অ্যাঙ্গেল এ এস জি, এ এস জি। আর একান্তর কোণ বলবো কোনটাকে? আমরা নিচে কোণটা দেখো জিএসবি, এই যে জিএসবি, এই কোণের একান্তর কোণ হবে এইটা, এই যে জায়গায়, এটাকে কেমনে বলবা? এই কোণটাকে কেমনে বলবা? এটা আর মাঝখানে থাকবে, আর মাঝখানে থাকলে এটা থেকে বলো সি আর জি, অ্যাঙ্গেল সি আর জি, অ্যাঙ্গেল সি আর জি। এই আমাদের খ আমরা বললাম। বলছে চিত্র থেকে 4টি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ ও একান্তর কোণ লিখো। আমরা চিত্র থেকে 4টা কোণ নিছি, যে কোনোভাবে এই কোণটা যেমনি নিতে পারতা, কিউ কোণটা তোমাদের ইচ্ছা মতো নিতে পারতা, আর কোণটা তোমাদের ইচ্ছা মতো নিতে পারতা, এস কোণটা তোমাদের ইচ্ছা মতো নিতে পারতা। আমি আমার মতো করে নিয়ে অ্যাঙ্গেল এপি এফ এর সম্পূরক কোণ এটা, একান্তর কোণ এটা। অ্যাঙ্গেল সি কিউ ই এর সম্পূরক কোণ সি কিউ এফ, একান্তর কোণ এটা। ডি আর জি এর সম্পূরক কোণ এটা, একান্তর কোণ এটা। জিএসবি এর সম্পূরক কোণ এটা, একান্তর কোণ এটা। এই যে আমরা 4টা কোণ নিয়ে 4টা সম্পূরক কোণ এবং 4টা একান্তর কোণ দেখাইলাম। তোমরা এগুলা খাতায় তুলো এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আমরা আশা করছি তোমরা খাতায় তুলে ফেলছো। এবার আমরা এটা মুছে ফেলবো। আমরা গ এর সমাধানটা নিয়ে আলোচনা করব। গ এর সমাধানটা মুছে ফেলি আমরা। গ এর সমাধানটা একটু দেখো সবাই। গ এর সমাধানটা বলছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এপিই সমান অ্যাঙ্গেল ডিআরএইচ। এই যে এপিই এই কোণ আর ডিআরএইচ এখানে, এটা কিন্তু আমরা সচরাচর দেখতেছি যে এখান থেকে এখনও তো আসা সম্ভব না। তাহলে আমরা এটাকে ধারাবাহিক প্রক্রিয়া করে আমরা এইভাবে আনতে হবে যে এটা সমান, এটা দেখাইতে হইব। জ্যামিতি মানে তো প্রমাণ, তুমি প্রমাণটা কোন প্রক্রিয়ায় গেলে এই প্রমাণটা আসবে এটা তোমাকে আগে জানতে হবে। তো আমরা গড়টা করি। আমরা জানি এবি সমান্তরাল সিডি। দেখো আমরা এবি সমান্তরাল সিডি এবং এবি আর সিডি সমান্তরাল, এই যে এবি আর সিডি বাহু সমান্তরাল, এবং আমরা যে কোনো একটা বাহু ছেদক ধরবো। ধরো আমরা ইএফ তাদের ছেদক এবং ইএফ তাদের ছেদক, এই দুটা বাহুর ছেদক, এটা একটা ছেদক নিলাম। আমরা একটা ছেদক নিয়ে আমরা মান বের করব। আমরা দিলাম এবি সমান্তরাল সিডি এবং ইএফ তাদের ছেদক। তাহলে অ্যাঙ্গেল এপিই, অ্যাঙ্গেল এপিই সমান অনুরূপ, এই এপি এর অনুরূপ কোনটা বলতে পারবে তোমরা? অনুরূপ কোনটা কত? অ্যাঙ্গেল এপিই অনুরূপ মানে একই পাশে হতে হবে। এপি এর অনুরূপ একই দিকে হতে হবে। এটা কত হবে তোমরা বলতে পারবা? দেখো এপিই এই কোণের অনুরূপ হবে এই কোণটা, সি কিউ ই, অ্যাঙ্গেল সি কিউ ই অনুরূপ। আচ্ছা, আমরা এটা একটা পাইলাম যে এপিই এর অনুরূপ কোণ অ্যাঙ্গেল সি কিউ ই। আচ্ছা, এবার আমরা আবার ইএফ সমান্তরাল জিএস, এটাও তো সমান্তরাল, এই দুইটা বাহু তো সমান্তরাল, এই দুইটা বাহু নেই। আবার লিখবা আবার ইএফ সমান্তরাল জিএস, ইএফ সমান্তরাল জিএস। ইএফ এবং জিএস পরস্পর সমান্তরাল এবং কেটা তাদের ছেদক এবং একটা ছেদক নু, এই দুইটাই ছেদক, এর মধ্যে যে কোনো একটা নিব আমরা। সিডি তাদের ছেদক নিব, সিডি তাদের ছেদক, দুইটা ছেদকের মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করব। আমাদের মনে রাখতে হবে কোন ছেদকটা নিয়ে আমরা কখন কাজ করতেছি। যেমন এবি সমান্তরাল সিডি, ইএফ তাদের ছেদক নিয়ে অনুরূপ কোণ বের করছে। আবার দেখো ইএফ সমান্তরাল জিএস, সিডি তাদের ছেদক নিয়ে কাজ করতেছি, এই ছেদকটা নিয়ে কাজ করতেছি। এই ছেদকটা নিয়ে কাজ করলে আমরা কি পাই? দেখো এই সিডি তাদের ছেদক, এই ছেদকটা নিয়ে কাজ করলে আমরা কি পাই? সি কিউ ই, অ্যাঙ্গেল সি কিউ ই সমান অনুরূপ সি কিউ ই এর অনুরূপ কোনটা এটা তোমাদের চিনতে হবে। অনুরূপ অ্যাঙ্গেল কোনটা এটা চিনতে হবে। এই যে দেখো সি কিউ ই এটার অনুরূপ কোনটা তোমাদের এটা জানতে হবে। তোমাদের এটা কত হবে? সি কিউ ই এর অনুরূপ কোনটা কত? দেখো অনুরূপ কোনটা হইব এই কোণটা, এই কোণের অনুরূপ কোণ কিন্তু এটা, এই যে এটা আর এটা অনুরূপ কোণ। তাহলে এই কোণের অনুরূপ কোণ এটা যদি হয় তাহলে আমরা কীভাবে লিখবো? অ্যাঙ্গেল সি আর জি, অ্যাঙ্গেল সি আর জি, এই কোণের অনুরূপ কোণ এটা সি আর জি। অতএব দেখো তো মজার বিষয়, একদম মজা। যেমন আমরা কি করি, যেমন এপি, অ্যাঙ্গেল এপি এর অনুরূপ কোণ সি কিউ ই, আবার সি কিউ এর অনুরূপ কোণ সি আর জি, অ্যাঙ্গেল সি আর জি।
তাহলে তো হোসেন এটার অনুরূপ কোণ এটা, আবার সি কিউ এর অনুরূপ কোণ এটা, তাহলে আমরা কি তা লিখতে পারি যে অ্যাঙ্গেল এপিই সমান কত লিখতে পারি অ্যাঙ্গেল সিআরজি, তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এপিই সমান সমান অ্যাঙ্গেল সিআরজি, এটা লিখতে পারি কিভাবে দেখো এপিই সমান এটা, আবার এইটা সমান হয়েছে এটা, তাহলে আমরা যদি এইটার জায়গা এই মানটা লিখে দিই তাহলে তো হয়, যেমন অ্যাঙ্গেল এপিই সমান অ্যাঙ্গেল সিআরজি, কিন্তু আমাদের আনতে হবে কত অ্যাঙ্গেল এপিই সমান অ্যাঙ্গেল ডিআরএইচ, সিআরজি না, আমাদের আনতে হবে ডিআরএইচ। ডিআরএইচ কীভাবে আনবো দেখো তো, একটু মজার বিষয় আছে, যেমন অ্যাঙ্গেল সিআরজি এটার বিপরীত কোণ দেখো, এটা আমরা কিন্তু বিপরীত কোণ পরে আসছি, যেমন সিআরজি এই কোণের বিপরীত কোণ এই কোণটা ডিআরএইচ, তাহলে লেখতারি আমরা কোথায় লিখবো, আমরা এই সাইড দিয়ে আমরা একটু লেখা দিই, তোমরা এই সাইড দিয়ে দেখো নিচে জায়গা নাই, আমরা এই জন্য এই সাইডে চলে আসছি। আমরা অ্যাঙ্গেল সিআরজি আমরা লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল সিআরজি সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল সিআরজি কোণের বিপ্রতীপ, সিআরজি কোণের বিপ্রতীপ হচ্ছে এই কোণটা অ্যাঙ্গেল ডিআরএইচ, অ্যাঙ্গেল ডিআরএইচ। এখন যদি এই সিআরজির জায়গা ডিআরএইচ লেখা দিই তাহলে তো প্রমাণ হয়ে যাবে, সুতরাং অ্যাঙ্গেল সিআরজি সমান সমান অ্যাঙ্গেল ডিআরএইচ, এই তো প্রমাণিত। আমরা এই জ্যামিতিটা গাণিতিকভাবে করার চেষ্টা করব, বুঝে বুঝে, মুখস্থ না, জ্যামিতি মুখস্থ করলে তোমরা বুঝবা না, অঙ্ক যেমন তোমরা বুঝে বুঝে একটা করলে 10টা পারো, ঠিক জ্যামিতিও যদি বুঝে বুঝে করো একটা করলে 10টা পারবে। আবার আমরা একটু দেখাচ্ছি, প্রমাণ করো যে অ্যাঙ্গেল এপি সমান ডিআরএইচ, আমরা প্রথম দুইটা বাহু সমান্তরাল নিতাম এবং ইএফ তাদের ছাদক নিতাম, একটা ছাদক নিতাম, দেখো এবি এবং সিডি সমান্তরাল, ইএফ তাদের ছাদক, তাহলে এই কোণের অনুরূপ কোণ এটা তোমাদের জানতে হবে। আবার ইএফ সমান্তরাল জিএস, সিডি তাদের ছাদক, এটাও আমরা নিতে পারি, ইএফ আর জিএস সমান্তরাল আর সিডি হচ্ছে তাদের ছাদক, তাহলে অ্যাঙ্গেল সিকিউই এই কোণের অনুরূপ কোণ এই কোণটা সিআরজি, এই যে অনুরূপ কোণ। তাহলে আমরা দেখো তো এই যদি সিকিউইর জায়গাতে সিআরজি বসাই দিই তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এপি সমান সিআরজি, মানে আমাদের প্রমাণটা ছিল অ্যাঙ্গেল এপি সমান ডিআরএইচ, তো সিআরজি না, আমরা সিআরজি ক্যান্সেল করে ডিআরএইচ দিতে হবে, তো এপি সমান অ্যাঙ্গেল সিআরজি সমান বিপরীত অ্যাঙ্গেল ডিআরএইচ। এই সিআরজি কোণের বিপরীত কোণ হয়েছে এই কোণটা, তোমরা বিপরীত কোণের একটা উপপাদ্য করে আসছো যে এই কোণের বিপরীত কোণ এটা ডিআরএইচ, তাহলে আমরা বিপরীত ডিআরএইচ, সুতরাং সিআরজি সমান ডিআরএইচ, এটি প্রমাণিত। আমরা এই জ্যামিতিটা বাসায় বসে বসে ভালোভাবে প্র্যাকটিস করব এবং সেই অনুযায়ী এই একটা জ্যামিতি যদি সঠিকভাবে ভালোভাবে সুন্দরভাবে করতে পারো তাহলে আরও এরকম আরও 10টা জ্যামিতি তুমি করতে পারবে। আমরা এই জ্যামিতিটা সঠিকভাবে করার চেষ্টা করবো এবং আমরা প্রত্যেকের ক্লাস দেখার চেষ্টা করবো, সব টিচারদের ক্লাস দেখবো ঘরে বসে বসে। আমরা অনলাইন কার্যক্রম দেওয়া হয়েছে এই জন্যই যে শিক্ষার্থীরা যাতে কিছুটা হলে উপকার পায়, আমরা এই জিনিসটি ভালোভাবে করার চেষ্টা করব। আমরা আগামীতে আরও অন্যান্য ক্লাস নিয়ে হাজির হব, তোমরা সবগুলা ক্লাস দেখবে। তোমাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।